আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রবারের একটা ভিডিও শনিবারে দেওয়ার কথা ছিল কিন্তু পারিনি। গত ভিডিওতে বলেছি যে আমি ব্যস্ততার ভিতর দিয়ে সময়গুলো কাটাচ্ছি, তো সময় করতে পারিনি, ভিডিওটা রেডি করা ছিল না, যে কারণে শনিবারে দিতে পারিনি। তো যাই হোক, সকালের নাস্তা বানানো থেকে ভিডিওটি শুরু করেছি। ইদানিং হচ্ছে সকাল 6টা সাড়ে 6টার ভিতরেই আমি কিচেনে চলে যাই নাস্তা বানানোর জন্য। তো আজকে শুক্রবার দিনটা একটু দেরি করে উঠেছি, তবে দেখা যায় যেদিন দেরি করে ওঠা হয় সেদিন কাজটা আসলে ঢিলামি হয়ে যায়, সব কাজেই দেরি হয়ে যায়, তখন করতে আরও বেশি কষ্ট হয়। তো এটা চিন্তা করেও দেখা যায় বেশি সময় শুয়ে বা বসে থাকতে পারি না। তো আর শুক্রবারে কাজের প্রেশারটা আরও বেশি থাকে। ঘরের যদি টুকিটাকি কাজ আগের দিন করে রাখি তাহলে একটু কম হয়, কিন্তু মাঝে মাঝে ঘরের প্রতিটা ফার্নিচার যদি মুছে পরিষ্কার করতে যায় তাহলে দেখা যায় আরও বেশি দেরি হয়ে যায়। সকালের নাস্তার জন্য বাচ্চাদের পছন্দের নাস্তা নুডলস করে নিয়েছিলাম। তো নাস্তা করে তারপরে ঘরের টুকিটাকি কাজ করে নিয়েছি। আর এখানে যে মানি প্ল্যান্টের গাছটা ছিল, গাছটাকে একটু পরিষ্কার করে পানি দিয়ে নিয়েছি। তারপরে আবারও চলে এসেছি কিচেনে দুপুরে রান্নার জন্য। অফ ক্যামেরায় আমি কোটা বাছা করে একটা তরকারি রান্না করে নিয়েছি, আর এখানে ভেন্ডি ভাজিটাও করেছি, সাথে হচ্ছে মুরগির মাংস রান্না করব। আমার প্রিয় আপু ভাইয়েরা যারাই আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। মানুষ বড় হওয়ার সাথে সাথে এবং বয়সের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হতে থাকে। কারণ বাচ্চারা যখন ছোট ছিল তখন একভাবে লাইফ কাটিয়েছি, আর এরপরে যখন তাদের স্কুলে ভর্তি করা হলো, স্কুলে নিয়ে যাওয়া হলো, তখন এক ধরনের ব্যস্ততা শুরু হয়ে গেছে। তো তারপরে আবার যখন স্কুল লাইফ শেষ হয়ে আবার কলেজের দিকে পা বাড়ায় তখন আরও ব্যস্ততা শুরু হয়ে গেল। তো এই ব্যস্ততার ভিতর দিয়েই হচ্ছে দিন কাটানো হচ্ছে, আর এতটা ব্যস্ততার ভিতর দিয়ে এভাবে দিন কাটাবো আসলে বুঝতেই পারিনি। আলিফ যখন ছোট ছিল তখন কিন্তু শুক্রবার আসলে বেশ ভালোই লাগতো যে শুক্রবার দিনটা একটু রেস্ট করতে পারবো। দেখা যাচ্ছে তখন সামান্য রান্না করলে বা একদিন রান্না করলে 2 দিন খাওয়া গেছে, কিন্তু এখন কিন্তু পরিবারে আমরা প্রায় 4 জন হয়ে গেছি। আর একটু একটু করে বড় হতে হতে কিন্তু সব জিনিসেরও পরিবর্তন হয়ে যায়, যেমন খাবারের পরিমাণটাও বেড়ে যায়। তো রান্না কিন্তু প্রতিদিনই করতে হয়। আর বাচ্চাদের খাবার রান্না করা নিয়ে আরেকটা প্যারা শুরু হয়ে যায়। দেখা যায় আজকে একটা কিছু রান্না করেছি, সকাল হতে না হতেই আবার টেনশন শুরু করি যে কি রান্না করব। আসলে শুধু আমার না, প্রতিটা মায়েরই একই অবস্থা। আগের দিনে দেখা যাচ্ছে বাচ্চারা কিন্তু সব জিনিস খেত, আম্মা চাচি দাদা দাদিরা বলতো, কিন্তু ইদানিং এখনকার বাচ্চারা এটা খাবো না ওটা খাবো না, তো ওদের এই খাবারের প্যারাটা আরও বেশি কষ্ট দেয়। তো যাই হোক, মাংসটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলোর সাথে পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় ভেজে নিয়েছিলাম। তারপরে সব ধরনের বাটা মশলা এবং গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কিছু সময় কষানোর পরে হচ্ছে মাংসটা দিয়ে মাংসটাকেও কিছু সময় কষিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে মাংসটাকে সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মাংসের পানিটা শুকিয়ে গেলে তার ভিতরে দারচিনি গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানোর পরে হচ্ছে কিছুটা আলু অ্যাড করে দিয়েছি। আলুটা দেওয়ার পরে বেশ কিছু সময় নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি। রান্নার পাশাপাশি যে কাজগুলো দেখা যায় টুকিটাকি করা হয় সেই কাজগুলো করেছি। বাচ্চাদের স্কুল ইউনিফর্মগুলা গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, রান্না শেষ করে সেগুলা ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ঘরটা মোছার জন্য এখানে গরম পানি করেছিলাম, সাথে কিছুটা লাইজল আর হচ্ছে ভিক্সল মিশিয়ে ঘরটাকে মুছে নিব। আর এই ভিক্সল আর লাইজল আর গরম পানি একসঙ্গে যদি মিশিয়ে ঘরটা মোছা হয় তাহলে আমার কাছে মনে হয় ঘরটা তেল তেলে ভাব আসে, আঠালো আঠালো
ভালো ভাবটা চলে যায়। গরম পানি দিলে বিশেষ করে যে কোনো ময়লাই খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এ কারণে হচ্ছে আমি ঘর মোছার সময় গরম পানিটা ইউজ করি। তরকারি রান্না শেষ করার পরে হচ্ছে চুলায় ভাত বসিয়েছি। তো চিন্তা করছি ভাতটা হতে থাকুক আর আমি এদিকে ঘরটা মুছে নেই। এমন অবস্থায় আকাশে বিশাল মেঘ করেছে, সমস্ত ঘরটা মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে। আর ঘর মুছতে না মুছতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন সময়টাও ছিল গোসলের সময়। তো পাশের কিছু লোকজন ছাদে যাচ্ছিল গোসলের জন্য, আর আনহাও বেশ কিছুদিন ধরে বলছিল যে যখন বৃষ্টি হবে তখন সে বৃষ্টিতে গোসল করবে। কিন্তু মেঘ দেখা যায় যখন বৃষ্টি হয় তখন ও হয় স্কুলে থাকে, না হয় গোসল করে শেষ করেছে, এমন অবস্থা। তো আজকে শুক্রবার আর সময়টাও ছিল গোসলের। ও যখন বলছিল তখন আমিও চিন্তা করলাম যে যাই, তাহলে একটু নিয়ে যাই। যদি নিয়ে না আসতাম তাহলে দেখা যাচ্ছে আনহা মন খারাপ করতো। আর এরা কিন্তু অনেকটা আগেই এসেছে, ওদের প্রায় গোসল হয়ে গেছে। আনহা যখন এসেছিল তখন বৃষ্টিটা আবার কমে গেছে, আনহা বেশি ভিজতে পারিনি, কারণ আমরা একটু দেরি করে গেছি, আমার হাতে কাজ ছিল এ কারণে। আলিফ আর আলিফের বাবা নামাজ পড়ে আসার পরে আমরা দুপুরের খাবারটা একসঙ্গে খেয়ে নিয়েছি। তারপরে বিকালে আনহার স্কুলের দেওয়া অ্যাসাইনমেন্ট করতেছিল, তারই একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই অ্যাসাইনমেন্ট করা কিন্তু বেশ ঝামেলার, অনেক সময় দেখা যায় পড়ায়ও এতটা ঝামেলা হয় না, এটা করতে অনেকটা ঝামেলা এবং কষ্ট দুটোই। তারপরে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে একটু বের হয়েছিলাম, মিরপুর ডিওসিসে আসছিলাম। তো এখানে এসে দেখছিলাম ট্রাফিক ভাইদের একটু ভিডিও করেছি। আর মিরপুর ডিওসিসে এখানে নানা ধরনের রং বেরঙের মানুষ আর বিভিন্ন ধরনের খাবারের আয়োজন রয়েছে, সময় কাটানোর জন্য জায়গাটা বেশ সুন্দর। রেস্টুরেন্টের ভিতরে এবং বাইরে দুইটা জায়গায় বসার স্পেস রয়েছে, যে যেভাবে বসতে চায় সেখানেই বসতে পারবে। আমরা এখানে খাবারের জন্য কিছু নাগা সিঙ্গারা নিয়েছি, যদিও খাবারের উদ্দেশ্য করে ওভাবে বের হয়নি, ইচ্ছাও করছিল না খাওয়ার জন্য, শুধু একটু বের হওয়া সময় কাটানোর জন্য আর কি। আগে একদিন এসেছিলাম, তবে ওইভাবে থাকা হয়নি। চিন্তা করছি তাহলে আজকে যে একটু বেশি সময় থাকবো, তো এসে অনেক সময়ই কাটিয়েছি, ভালোই লেগেছিল। তো নাগা সিঙ্গারা খাওয়ার পরে তারপরে আসছিলাম জুসের দোকানে, এখানে এসে একটু জুস খেয়েছি, লেমন জুস নিয়েছিলাম। খাবারের ইচ্ছা না থাকলেও কিন্তু বাইরে বের হওয়া মানেই হচ্ছে টাকা নষ্ট করা। টুকিটাকি এটা ওটা করতে করতে বেশ কিছু খাবার খেয়েছি, ঝালমুড়ি খেয়েছি, এখানে আবার পিৎজার দোকানে এসেছি। অর্ডার করলে পিৎজাটা এইভাবে গরম গরম বানিয়ে দেয়, তো বেশ ভালোই লাগছিল দেখতে আর খেতেও ভালো ছিল। তবে পিৎজাটা যে এইভাবে বানায় এটা আমি কখনো দেখিনি, এই প্রথম দেখছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। সময় কাটানোর জন্য জায়গাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, তবে কেউ আসলে তারও ভালো লাগবে আশা করি। তো ঘোরাফেরা শেষ করে কিছু খাবার কিনে বাসায় ফিরেছিলাম। কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানিটা কিনেছি, তবে আমি কাচ্চি বিরিয়ানিটা এখান থেকে কিনিনি, অন্য জায়গা থেকে কিনেছিলাম। তো এটাই ছিল শত ব্যস্ততার ভিতর হলেও নিজের জন্য একটু সময় বের করে আনন্দে সময় কাটানো একটি দিন। আমরা রাতের খাবারটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।